সকলকে জয় যিশু ও যিশুর নামে শালম। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ঈশ্বর অনুগ্রহে সুস্থ স্বাভাবিক আছেন, ভালো আছেন। মহান জীবিত ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি আজকে আমাকে আরেকটিবার সুন্দর সময় এবং সুন্দর সুযোগ করে দিলেন যে নতুন এক ভিডিওর মাঝে আপনাদের মাঝে আসতে পেরেছি। এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিওটা আছে যে খ্রিস্টানদের ওপর যে অত্যাচার করা হচ্ছে বা খ্রিস্ট বিশ্বাসীদের ওপর যে অভিযোগ করা হচ্ছে। বর্তমান সময়ে আমরা কঠিন বাস্তবের মধ্যে আমরা অনেক জায়গায় দেখছি চার্চ ভেঙে দেওয়া হয়েছে, অনেক জায়গায় পাস্টারদের ওপর অত্যাচার করা হচ্ছে, বিশ্বাসীদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং এইটা ক্রমাগত বেড়েই চলেছে। তো এর প্রচেষ্টে বা এর প্রতিবাদে আমি আজকে বাইবেল ভিত্তিক এবং কঠিন বাস্তবের আমি কিছু জিনিস তুলে ধরবো, যেটা তাদের অভিযোগ আছে বা তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্যের অ্যান্সারে আমি কিছু কথা বলবো। তো আমি দুটো ভিডিও প্লে করব, তারপরে আমি আমার সেই দুটো ভিডিওতে তারা যেটা অভিযোগ করছে বা ক্লেম করছে তার অ্যান্সার আজকে আমরা বাইবেল ভিত্তিক এবং বাস্তবে সেটার কতটা সত্য আছে সেটাকে আমরা তুলে ধরবো। তো সকলে লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পরিবারের সাথে, বন্ধুবান্ধব, রিলেটিভের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আসুন আমরা সেই দুটো ভিডিও আগে প্লে করি। প্রথমটা আছে হিন্দু সংগঠন বা হিন্দু জাগরণ, সেটা থেকে তাদের যে অভিযোগ, এবং আরেকটা আছে RSS বজরং দল। তো আমার কাছে দুটো ভিডিও আছে এবং আপনারা খবর পেয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে যে বর্তমানে যে অত্যাচারের খ্রিস্ট বিশ্বাসের ওপর যে অত্যাচারের যে ঘটনা আমরা দেখতে পেয়েছি রানীগঞ্জ, আসানসোল, এই সমস্ত জায়গাতে যে ছত্তিশগড় আমরা দেখেছি। এবং পাশাপাশি আমরা দেখেছি যে ডক্টর আচার্য বিকাশ মসি, তো ওনার সেই মিটিংও উনি সব কিছু পারমিশন নিয়েছেন, তারপরেও সে ওনার মিটিংও সেই RSS বজরং দল কীভাবে সেই অ্যাটাক করার চেষ্টা করেছিল। এবং সেখানে ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে পুলিশ প্রোটেকশন যথেষ্ট পরিমাণে এসেছিল এবং সেই বিষয়টা বুঝতে পেরেছিল এবং তারা সংবিধান অনুযায়ী আইনত তারা পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে, তো আজকে দুটো ভিডিও থেকে আমরা দেখব এবং তারপর বেশ কিছু আমরা সেটা ক্লেমগুলোর কতটা সত্যতা আছে আমরা আলোচনা করব। এবং সংবিধান, ভারতীয় সংবিধানকেও আমি কিছু রাখবো এবং লাস্টে কিছু ভিডিও যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা তারা প্রতিবাদ করছে বাইবেল ভিত্তিক এবং তারা শান্তিপূর্ণ যে তারা প্রতিবাদ করছে, এবং সেই কিছু ভিডিও আমি দেখাবো যাতে আমরা সকলেই আজকে এই বিষয়টা শিখতে পারি, জানতে পারি। এবং আজকে আপনি যে জায়গা থেকেই হন না কেন, আজকে আপনি যে কোনো যে ডক্টরিন থেকে হন না কেন, আজকে আপনি যে শিক্ষক থেকেই হন না কেন, সেই শিক্ষার বিষয়টা পরে আসছে, ডক্টরিন বিষয়টা পরে আসছে। কিন্তু আজকে বুঝতে হবে আমরা যখন প্রভু যিশুর মধ্যে আছি বা আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করছি, তো আমাদের যদি কোনো খ্রিস্ট বিশ্বাসীর ওপর যদি অত্যাচার কেউ করে তো আমরা মুখ বুজে বসে থাকতে পারি না। যদি আমার কোনো ক্যাথলিক ভাই বোনের ওপর অত্যাচার করে, যদি আমার কোনো CNI ভাই বোনদের ওপর অত্যাচার করে, যদি কোনো পেন্টিকস্টাল, কারিজমেটিক, যদি কোনো প্রোটেস্ট্যান্ট, বাপটিস্ট, যত আছে ডিনোমিনেশন, আমি এটা বলতে চাইছি। ঠিক আছে, তো যত রকম ডিনোমিনেশন আছে বা যত রকম কলিসা বা মণ্ডলী আছে, সেটা যেখান থেকে হোক না কেন, যদি কারোর ওপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মা বোনের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে এবং তাদের মূল বক্তব্য যে RSS, হিন্দু বজরং দল বা হিন্দু জাগরণ মঞ্চ বা হিন্দু সংগঠন যা আছে, তাদের মূল বক্তব্য এটাই যে আমরা টাকার বিনিময়ে আমরা হিন্দু থেকে খ্রিস্টানে আমরা কনভার্ট করাচ্ছি, ধর্মান্তরণ করাচ্ছি, আমরা টাকার লোভ দেখাচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, তাদেরকে রেশন দিচ্ছি, চাল ডাল দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি তাদের মূল বক্তব্য। তো তাদের মূল বক্তব্য আমরা শুনবো এবং সেটাকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি খণ্ডন করব। এবং আপনারা এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমি ভারতীয় সংবিধানকেও সামনে তুলে রাখবো। ঠিক আছে, তো এটা কোনো আমাদের কাছে প্রবলেম সমস্যা হবে না, কারণ আমরা ভারতীয় সংবিধান অনুযায়ী এবং বাইবেল অনুযায়ী আমাদেরকে অ্যান্সার দিতে হবে। আমরা চুপ করে বসে থাকবো না, কারণ চুপ করে যদি আমরা বসে থাকি তো এই অত্যাচার যে হিসাবে বাড়ছে, যদিও বাইবেল অনুযায়ী এই অত্যাচার হবে, এরকম যা কিছু অন্তের দিনে হবে, তবুও আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে রাইট দেয় বা আমাদেরকে পারমিশন দেয় যে আমরা আমাদের যাকে ভালো লাগবে বা যে ধর্মকে ভালো লাগবে সেই ধর্ম আমরা ফলো করতে পারি বা সেই ধর্মকে আমরা অনুসরণ করতে পারি, তার প্রচার করতে পারি। আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা দেখা যাক। তো আপনারা ভিডিওটা দেখুন।
হিন্দু ধর্ম থেকে খ্রিস্টানে কনভার্ট করা হচ্ছে। আইন কি আছে সেটা পরে দেখা যাবে। হিন্দু ধর্মের কোনো ধর্মান্তকরণ হবে না। অনেক লড়াইয়ের পরে আজকে সনাতনী সরকার পেয়েছে। বিষয় হচ্ছে আজকে একটা সনাতনী সরকার এসেছে পশ্চিমবঙ্গে, অথচ পশ্চিমবঙ্গের কানায় কানায় টাকার লোভ দেখিয়ে চলছে। প্রত্যেকটা এলাকায় হিন্দুদের মা বোনেদেরকে ভুল বুঝিয়ে টাকার লোভ দিয়ে তাদেরকে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টানে কনভার্ট করা হচ্ছে। তারা বোঝাচ্ছে যে যিশুর নাম নিলে নাকি রোগ ব্যাধি দূর হয়, টাকা পয়সার অভাব হয় না, সংসারে অশান্তি হয় না। সেই প্রলোভনে পা দিয়ে হিন্দু বাঙালি মায়েরা বাড়ির সমস্ত দেবদেবী গঙ্গার জলে বিসর্জন দিয়ে তারা সেই জায়গায় যোগদান করছে। আর তার প্রতিবাদ আমরা করতে গেলে বিভিন্ন থানা তারা বলতে চাইছে যে কোথায় সংবিধানে লেখা আছে যে ধর্ম পরিবর্তন করা যাবে না, সংবিধানে লেখা নেই। কিন্তু এটাও আমাদের বুঝতে হবে, এই পশ্চিমবঙ্গ ধর্মান্তকরণের মাধ্যমে একদিন ডিপ স্টেটে পরিণত হবে। আমেরিকা যে চাল করেছে, যে ফান্ডিং করছে, যে এই যে পশ্চিমবাংলার হিন্দু এদেরকে খ্রিস্টান করলে আগামী দিনে যখন এরা লড়াই করবে এই রাজ্য দখলের জন্য, ডিপ স্টেট করার জন্য, তখন এই ধর্মান্তরিত খ্রিস্টানগুলো পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের হয়ে কথা বলবে না, তখন ওই ডিপ স্টেটের হয়ে কথা বলবে। এটা গভীর ষড়যন্ত্র। তাই প্রত্যেকটা থানাকে বলতে চাই যে আপনারা আপনাদের ওই আইনের দোহাই দিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে নষ্ট করবেন না, ইংরেজদের হাতে তুলে দেবেন না। আইন কি আছে সেটা পরে দেখা যাবে। আমার হিন্দু ধর্মের কোনো ধর্মান্তকরণ হবে না। আর যদি পশ্চিমবঙ্গের কোথায় হয়, আমরা হিন্দু জাগরণ মঞ্চ তথা হিন্দু সংগঠন সব জায়গায় তার প্রতিবাদ করব। যদি থানা পুলিশ আমাদের অ্যারেস্ট করে, আমরা তার জন্য প্রস্তুত আছি। আমরা ধর্মের জন্য, দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি। আমরা অনেক লড়াইয়ের পরে আজকে সনাতনী সরকার পেয়েছি। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের যতগুলো এমএলএ আছেন তাদের কাছে অনুরোধ করব, সমস্ত এলাকায় একদম খ্রিস্টান ধর্মের ধর্মান্তরীকরণ করা হচ্ছে, আপনারা এর প্রতিবাদ করুন। আপনারা এটা বিধানসভায় তুলুন যে আপনার এলাকায় সেটাকে প্রয়োগ করুন, যেটা হতে দেওয়া যাবে না। তো তারা তো কোনো মুসলমান গ্রামে যাচ্ছে না, শুধু হিন্দু গ্রামে কেন যাচ্ছে? তাহলে মারের ভয় আছে। আমরা থানার কাছেও আপিল করছি, পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমরা আপিল করছি, এবং পশ্চিমবঙ্গের যত এমএলএ আছে, এমপি আছে, এবং এই রাজ্য সরকারের কাছে আপিল করছি যে ধর্মান্তকরণ করা চলবে না। আর যদি করেন, আমরা হিন্দু সংগঠন তার প্রতিবাদ করব। আমাদের অ্যারেস্ট করলেও করবেন, আমাদের তাতে কিছু এসে যায় না, এটুকু আমরা বলে দিলাম। আমরা অ্যারেস্ট হতে প্রস্তুত আছি, আমরা তার জন্য তৈরি আছি। তো আপনারা ভিডিওটা দেখছেন যে খ্রিস্টানদের ওপর কিভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যে আপনারা ভিডিওটা দেখলে যে আমি বেশ কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি। প্রথমত, হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করানো, যেটা সকল হিন্দু বা আরএসএস বজরং দলে তাদের মূল বক্তব্য এটাই যে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম কনভার্ট করানো হচ্ছে। কিসের জন্যে? টাকা পয়সার জন্যে। তাদেরকে টাকা পয়সা প্রলোভন দেখানো হচ্ছে বা রেশন, চাল ডাল ইত্যাদি দেওয়া হচ্ছে। তো জোরপূর্বক তাদেরকে হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করানো হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি একটা ওয়ার্ডে অবশ্যই জোর দেবো যে যদি কোনো খ্রিস্টান বা যদি কোনো মিশনারি বা যে কেউ যদি কাউকে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, যে কেউ হোক না কেন, যদি কাউকে জোরপূর্বক তার নিজের ধর্মেতে কনভার্ট করানোর চেষ্টা করে, তো সেটা অবশ্যই আইনত অপরাধ। সেটা ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান বিরোধী কাজ। কিন্তু আমি 100% কনফিডেন্স বিশ্বাসের সাথে বলতে পারি যে কোনো হিন্দু বা কোনো মুসলিম বা কোনো শিখ, বৌদ্ধিস্ট যারা প্রভু যীশু খ্রিস্টকে অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, বা যারা প্রভু যীশুকে বিশ্বাস করছে, তো কাউকে কোনো রকম জোর বা কোনো রকম প্রলোভন বা কোনো রকম টাকা পয়সা দিয়ে বা কোনো রকম কিছু জিনিস দেখিয়ে তাদেরকে কিন্তু কোনো ধর্মেতে বা খ্রিস্টান ধর্মে কিন্তু কনভার্ট করানো হচ্ছে না বা হয়নি। এটা কোনোদিন এটা হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা বা মিথ্যে অভিযোগ। তার কারণ হচ্ছে প্রভু যীশুকে যদি দেখি, প্রভু যীশু তিনি প্রচার করতেন, তিনি মতিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় তার 17 পদে তিনি প্রচার করতেন, মন ফেরাও স্বর্গরাজ্য সন্নিকট, মন ফেরাও স্বর্গরাজ্য সন্নিকট। সেই অবধি যিশু প্রচার করতে আরম্ভ করলেন, মন ফেরাও স্বর্গরাজ্য সন্নিকট। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট কোনোদিন কারো ধর্মকে নিয়ে প্রচারই করেনি, এবং প্রভু যীশু খ্রিস্ট এই জগতে কোনো ধর্ম সৃষ্টি করতেও আসেনি। যদিও বর্তমানে একটা খ্রিস্টান রিলিজিয়ান
তৈরি হয়ে আছে বা খ্রিস্টান রিলিজিয়ান মানুষ বানিয়েছে, তবু আমি বলতে চাই যদি অরিজিনাল বাইবেল যদি ভালো করে পড়েন, যদি কনটেক্সটে বাইবেল পড়েন এবং বোঝেন যে প্রভু যিশু ইহুদিদের মধ্যে এসেছিল, তবুও প্রভু যিশু খ্রিস্টান রিলিজিয়ান সৃষ্টি করেনি, কারণ অলরেডি তখন জগতের মধ্যে অনেক রিলিজিয়ান ছিল। প্রভু যিশুর আর কোনো নতুন রিলিজিয়ান সৃষ্টি করার কোনো প্রয়োজনই ছিল না। প্রভু যীশু খ্রিস্ট এই জন্য এসেছিল মানুষকে পাপ থেকে উদ্ধার পরিত্রাণ দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ বাইবেলের কথা, সম্পূর্ণ বাইবেল ভিত্তিক কথা, বিবলিক্যাল কথা। আপনি চাইলে বাইবেল ভালো করে পড়তে পারেন, চেক করতে পারেন, মানুষের কথা নয়, বাইবেল অনুযায়ী বিবলিক্যাল আপনাকে অ্যান্সার দিলাম। এবার আমি যদি দেখি যে কঠিন বাস্তব বা রিয়েলিটি বাস্তবে যে সত্যিই কি কোনো খ্রিস্টান মিশনারি বা কোনো পাস্টার বা কোনো খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টান কি সত্যিই কি কাউকে চাল ডাল বা কোনো টাকা পয়সা দিয়ে সে খ্রিস্টান ধর্মে কনভার্ট করাচ্ছে? আমি তো আজ পর্যন্ত এরকম কাউকে দেখিনি। বা আমিও হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে প্রভু যিশুকে বিশ্বাস করেছি লকডাউন থেকে, আমাকে তো কেউ টাকা পয়সা দেয়নি, আমি তো কোনো টাকা পয়সা পাইনি। বা আমি যাদের সঙ্গে মেলামেশা করেছি বা কিছু চার্চে গেছি, কিছু পাস্টারের সঙ্গে মেলামেশা করেছি এবং অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে আমি চিনি এবং যারা অনেক বছর ধরে তারা বিশ্বাসে আছে, এমন জন্মগত বর্ন খ্রিস্টান বলুন বা যারা কনভার্ট হয়েছে বা যিশুকে বিশ্বাস করেছে, এরকম বিশ্বাসীদেরকেও দেখেছি। তো কারো মুখে আমি পাইনি বা কাউকে দেখিনি যে কেউ টাকা পয়সা নিয়ে কনভার্ট হচ্ছে, টাকা পয়সা সে নিচ্ছে নিয়ে কনভার্ট হচ্ছে বা কেউ চাল ডালের বিনিময়ে কনভার্ট হচ্ছে। এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ এইটা মানুষের মুখের কথা। পরপর মানুষ বা সাল বছরের পর বছর মানুষ এটা বলে আসছে বা ক্লেম দিচ্ছে, বাট এইটার কোনো প্রুফ কেউ দিতে পারছে না। ঠিক আছে, যদিও কিছু জায়গাতে কিছুজনকে তারা সামনে আনছে, মিথ্যেভাবে সাজিয়ে তারা করছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই ক্লেমটা সম্পূর্ণ ভুল, যেটা ধর্মান্তরের ঘটনা বা জোরপূর্বক ধর্মান্তর। দেখুন, সংবিধান এটাও কোথায় লেখা নেই যে কেউ ধর্ম পরিবর্তন করতে পারবে না বা কনভার্ট হতে পারবে না, বরঞ্চ সংবিধান আমাদের এই রাইট দিচ্ছে যে সবাই নিজের বিবেকের স্বাধীনতা, তার যাকে ভালো লাগে ফলো করতে পারবে, তার যাকে ভালো লাগে প্রচার করতে পারবে। তো সংবিধানের বিষয়ে আমি অবশ্যই আমার প্রচারের বা এই ভিডিওর মধ্যে কিছুটা অংশ সংবিধানের থাকবে, লাস্টে আমি সেই বিষয়টা ক্লিয়ার করবো। ঠিক আছে, তো আমি বললাম যে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম কনভার্ট করানো যায় না। মানুষ নিজের স্বইচ্ছায়, নিজের ইচ্ছাতে, ঠিক আছে, মানুষ জেনে বুঝে, একটা প্রাপ্তবয়স্ক একজন পিপল, ঠিক আছে, তো সে জেনে বুঝে সব কিছু বিষয় দেখে, সে সব কিছু বিষয় চেক করে বা তার যিশুর প্রতি প্রেম ভালোবাসা আসছে, সে বিশ্বাস করছে, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সে নিজের স্বইচ্ছায় সে প্রভু যিশুকে অ্যাকসেপ্ট করছে। আমি নিজে একজন সুসমাচার প্রচারক এবং আমি অনেক জায়গায় সুসমাচার প্রচার করেছি, বিশ্বাসদের মধ্যে এবং অবিশ্বাসদের মধ্যে। কিন্তু প্রভু সুসমাচার দিয়েছি, যারা বিশ্বাস করতে চায় না বা যারা শুনতে চায় না, কেউ তো আমাকে বাজে ভাষায় গালাগালি করছে, কেউ আমাকে মারতে পর্যন্ত এসেছে। আমি সেই জায়গা থেকে সরে গেছি। আমি কি জোর করেছি যে তোমাদেরকে টাকা দিচ্ছি, টাকা নাও, তোমাদেরকে চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, তোমরা যিশুকে বিশ্বাস করো? না, আমার প্রভু যিশু এটা শেখায় নে। কারণ টাকা পয়সা বা চাল ডাল দিয়ে, ঠিক আছে, মানুষের ধর্ম পরিবর্তন করা যায় না। বা যদি কেউ এরকমভাবে করে, সে প্রকৃত সত্যকে জানে না বা সে ভুল প্রচারক, সে ভুল প্রচার করছে, সে ভণ্ড, এবং যে বিশ্বাস করছে সেও ভণ্ড। সেই বিশ্বাস তার উদ্ধার পরিত্রাণ নেই। আমরা প্রভু যিশুকে এই জন্য বিশ্বাস করেছি যে টাকা পয়সা বাড়ি গাড়ি পাওয়ার জন্য নয়, আমাদেরকে তো কেউ দেয় না। যদিও আমাদেরকে সেরকম টেম্পটেশন বা প্রলোভন দিত, তবুও আমরা সেটা বিশ্বাস করতাম না, কারণ আমরা সত্যকে জানতে পেরেছি। সে সত্যই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন, কেউ আমাকে ছাড়া পিতার কাছে যেতে পারবে না। এবং সে সত্য হচ্ছে প্রভু যীশু। এবং বাক্য বলছে যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, পরিত্রাণ পাবে, অনন্ত জীবন পাবে। সে নিজের পাপ যখন স্বীকার করবে, হৃদয়ে বিশ্বাস করবে, মুখে অঙ্গীকার করবে, সে নিজে স্বীকার করবে আমি পাপী, আমার পাপের জন্য একজন উদ্ধারকর্তার, পরিত্রাণকর্তার প্রয়োজন আছে। সেই উদ্ধারকর্তা পরিত্রাণকর্তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যে সকলের পাপটা নিজের ওপর নিয়েছেন এবং সে সকলে মানুষের জন্য এটা ফ্রিতে তিনি দিয়েছেন। এটাই হচ্ছে ঈশ্বরের প্রেম, প্রভু যিশুর প্রেম, যেটা মূল্য তিনি সেই রক্ত দিয়ে তিনি সেই ক্রুশের মধ্যে মূল্য দিয়েছে, যে সকলের পাপটা নিজের উপর নিয়েছে এবং মৃত্যুর মধ্যে গেছেন। এবং সেই মৃত্যু প্রভু যিশুকে ধরে রাখতে পারেনি, সেই মৃত্যুর পরও তিনি পুনরুজ্জীবিত হয়ে গেছে। কবরও ধরে রাখতে পারেনি, মৃত্যু প্রভুকে ধরে রাখতে পারেনি। মৃত্যুর পরে আবারও 3 দিনের দিন তিনি পুনরুজ্জীবিত হয়ে গেছে। সেই জন্যে প্রভু যীশু খ্রিস্টকে মহান জীবিত ঈশ্বর বলা হয়। তো সেই ঈশ্বর মানুষ হয়ে জগতে এই জন্য এসেছিলেন
মানুষকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য। ঠিক যেরকম ঈশ্বরের বাক্য বলছে, আমি ধার্মিকের জন্য আসিনি, অধার্মিকের জন্য এসেছি। সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নেই, অসুস্থদের প্রয়োজন আছে। তো আমরা সকলে সেই পাপের মধ্যে অসুস্থ, তো আমাদের পাপ থেকে উদ্ধার মুক্তি দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন এবং তিনি আমাদের উদ্ধার মুক্তি দিয়েছেন। এবং তার পাশাপাশি যে বিশ্বাস করবে, ঈশ্বরের উপর বিশ্বাস করে প্রার্থনা করবে, তো প্রভুর অলৌকিক কাজ দেখতে পাবে, ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাবে। যদি ঈশ্বরের সেই ইচ্ছা হয়, তো ক্যান্সার রোগী এখানে সুস্থ হয়েছে, মৃত ব্যক্তি জীবিত হয়েছে, সে অন্ধ সে চক্ষুদান পেয়েছে, এবং যে জন্ম থেকে কোনো রোগের মধ্যে আছে সেও সুস্থ হয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশুর ওপর বিশ্বাসের এটা হচ্ছে রেজাল্ট। সেটা মানুষ নিজের চোখে সেটা পেয়েছে, এবং সেই জন্য প্রভু যীশু বলেছে, নয় তোমরা আমাকে দেখে বিশ্বাস করো, নয় আমার কাজকে দেখে বিশ্বাস করো। তো অনেকে হতে পারে প্রভু যীশু সুসমাচার শুনে বিশ্বাস করেছে, অনেকে হতে পারে তাদের জীবনে অলৌকিক কাজ, অনেক রোগ থেকে সুস্থ হয়েছে, তার সেই জন্য তারা প্রভু যীশুকে বিশ্বাস করেছে। তো বিশ্বাস যেভাবে করুক না কেন, যখন কোনো মানুষ নিজের পাপ ঈশ্বরের কাছে স্বীকার করছে, প্রভু যীশুর কাছে স্বীকার করছে, এবং নিজের পাপের উদ্ধারকর্তা পরিত্রাণকর্তা রূপে প্রভু পিতা রূপে প্রভু যীশুকে অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, হৃদয় বিশ্বাস করছে, সে নিশ্চিত 100% সে তখন পাপের ক্ষমা পাচ্ছে, উদ্ধার পাচ্ছে, সে অনন্ত জীবনে প্রবেশ করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাইবেলের মূল শিক্ষা, যেটা হচ্ছে বিশ্বাস। এখানে হচ্ছে কোনো ধর্মের পরিবর্তন নয়, এখানে হচ্ছে জীবন পরিবর্তন, মন পরিবর্তন। তারপরেও মানুষ যদি চায় হিন্দু থেকে খ্রিস্টান হবে, কনভার্ট হতে পারে, কারণ ভারতীয় সংবিধান সেই রায় দিচ্ছে তাকে, সেই কোন ধর্ম সে ফলো করবে, কার প্রচার করবে, সেই ভারতীয় সংবিধান তাকে সেইটা অধিকার দিচ্ছে। ঠিক আছে? তো এই হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম কনভার্ট করানো এটা সম্পূর্ণ আমি এক্সপোজ করলাম, এবং সম্পূর্ণ আমি তথ্য বাইবেল থেকে, বাইবেল নলেজের ওপর ভিত্তি করে এবং রিয়েলিটি বাস্তবটাকে আমি তুলে ধরলাম। এরপরও যদি কারো কিছু বলার থাকে, অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবে। ঠিক আছে? আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন। প্রথমে ভিডিওর শুরুতেই যিনি বলছিলেন যে হিন্দু জাগরণ বা হিন্দু সংগঠন থেকে, তিনি বলছিলেন যে আইন পরে দেখা যাবে। দেখুন, ভারতীয় সংবিধান, ভারতীয় আইন বা পুলিশ প্রশাসন, সেটাকে সেই হিন্দু ব্যক্তি যিনি এই ভিডিওর মাধ্যমে বললেন, তিনি বলছেন যে আইন পরে দেখা যাবে। দেখুন, আইনের ঊর্ধ্বে বা ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। আমরা যদি দেখি, সেই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, যত দেশের নেতা মন্ত্রী আছে, সেই নিম্ন স্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত, প্রত্যেকেই কিন্তু সেই ঈশ্বরের কাছে কিন্তু শপথ করে যে ভারতীয় সংবিধান অনুযায়ী তারা যখন শপথ নেয়, তারা এটাই বলে ভারতীয় সংবিধান অনুযায়ী তারা চলবে, তারাও সংবিধানের অধীনে পড়ছে। হ্যাঁ, তাদের কাছে পাওয়ার আছে, তাদের কাছে ক্ষমতা আছে, কিন্তু তারা সেই ক্ষমতা সে অপব্যবহার করতে পারে না, কারণ এটা হচ্ছে ভারত দেশ। এখানে সমস্ত মানুষ নিয়ন্ত্রিত হয় ভারতীয় সংবিধান অনুযায়ী। ভারতীয় সংবিধানটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং জনগণকে ঠিকভাবে পরিচালনা করার জন্য এখানে ভারত সরকার আছে, রাজ্য সরকার আছে, এবং ওনাদের আন্ডারে অনেক আরও কার্যকর্তারা, প্রশাসনিক কার্যকর্তারা এবং অনেক নেতা মন্ত্রীরা আছে। আমরা ওনাদের জন্য প্রার্থনা করি, ওনাদেরকে আমরা রেসপেক্ট করি, ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, ওনাদের জন্য আমরা প্রার্থনা করি। ঠিক আছে? কিন্তু আজকে দিনে যা হচ্ছে, খ্রিস্টানদের ওপর বা খ্রিস্ট বিশ্বাসের ওপর এত অত্যাচার করা হচ্ছে যে তাদেরকে মিথ্যা আরোপ দেওয়া হচ্ছে এবং মিথ্যাভাবে তাদেরকে অভিযোগ করানো হচ্ছে। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি সেই আইনের কথা শুনছে না, বা বলছে আইনটা পরে দেখা যাবে, হিন্দু থেকে তারা খ্রিস্টান হয়েছে বা কনভার্ট হয়েছে বলে সেইটার প্রতিবাদ করছে, বা সেইটা এত তারা অভিযোগ করছে, বা সেইটার বিরুদ্ধে তারা এত ক্লেম করছে। বাট তারা কি বলছে যে আইন পরে দেখা যাবে। যারা নিজেরাই আইনটাকে মানছে না, যারা নিজেরাই সংবিধানের বিরোধ করছে, তো তারা কিভাবে ভারতের মতো দেশে তারা এরকম সেই একত্ববাদী বা এক জাতি বা ধর্ম হিন্দুবাদী তারা করার চেষ্টা করছে, বা সেইটার জন্য লড়াই করছে। তারা হয়তো ভুলে গেছে ভারতীয় সংবিধান এখানে রাইট দেয় বা অধিকার দেয়, এখানে সমস্ত জাতি ধর্মের মানুষ বাস করবে এবং যার যাকে ভালো লাগে ফলো করতে পারে। কেউ যদি হিন্দু ঘরে জন্ম হয়েছে মানে সে হিন্দুকে ফলো করবে এরকম বিষয় নয়, কেউ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে বলে মুসলিম মানে ইসলামকে ফলো করবে এরকম বিষয় নয়, বা কেউ খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছে বলে খ্রিস্টান সেইটাকেই ফলো করবে এমন বিষয় নয়।
সে অবশ্যই কনভার্ট হতে পারে, সে অবশ্যই যে কোনো ধর্মকে ফলো করতে পারে, সে অবশ্যই তার বিশ্বাস অনুযায়ী যাকে খুশি বিশ্বাস করতে পারে। এবং আর একটা খুব মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কথা এটা যে যে আজকে আমি হিন্দুদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, যারা চার্চ ভেঙে দিচ্ছে, যারা পাঁচটা অত্যাচার করছে, আমি তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা চার্চ ভেঙে দিচ্ছেন, আজকে আপনারা প্রার্থনা সভা ভেঙে দিচ্ছেন, আজকে আপনারা পাঁচটাদের ওপর বিশ্বাসের ওপর অত্যাচার করছেন, অনেকজনকে মেরেও দিচ্ছেন। আমি বলতে চাই, আজকে আপনারা যে অত্যাচার করছেন, এই অত্যাচার করে কি পাচ্ছেন? আপনারা মনে শান্তি পাচ্ছেন? আপনারা মনে শান্তি পাচ্ছেন? আশা করি পাচ্ছেন না। এই অত্যাচার করা বা এই ঝগড়া বিবাদ বা যা কিছু আইন প্রক্রিয়া হচ্ছে বা আইনত লড়াই যা কিছু হচ্ছে, ঠিক আছে, তো এইটা কি সত্যি কোনো ধর্মই শিক্ষা দেয়? আমি আপনাদেরকে কোশ্চেন করছি, এটা কি আপনাদের ধর্ম এই শিক্ষা আপনাদেরকে দিয়েছে যে মানুষের সঙ্গে অশান্তি করা, যারা প্রার্থনা করছে প্রার্থনার সেই ভবন ভেঙে দেয়া, চার্চ ভেঙে দেওয়া, পাঁচটার উপর অত্যাচার? ওই কোনো খ্রিস্টান তো কোনো হিন্দুদের উপর অত্যাচার করে না, বা খ্রিস্টান কান্ট্রিগুলোতেও তো অনেক হিন্দু আছে, সেখানে তো তারা ইন্ডিয়া থেকে যাচ্ছে বা সেখানে হিন্দু আছে, তো সেখানে তো খ্রিস্টান কান্ট্রি, সেখানে তো তারা চাইলে হিন্দুদের ওপর অ্যাটাক করতে পারতো, কারণ সেখানে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি। আজকে ভারতের মধ্যে হিন্দু সংখ্যা বেশি আছে বলে আজকে আপনারা আমাদের ওপর অত্যাচার করছেন, কিন্তু আপনারা কি দেখেছেন বাইরের দেশে যত খ্রিস্টান কান্ট্রিতে যারা হিন্দুরা আছে, ওই খ্রিস্টানরা একবার অত্যাচার করা শুরু করে দেয় আপনাদের ওপর, প্রথমত খ্রিস্টানরা কোনো সেইভাবে অত্যাচার করে না, সেইভাবে কেন খ্রিস্টানরা কোনো অত্যাচার করে না, বা যে বাইবেল প্রকৃত ফলো করে যিশুর শিক্ষাতে চলে, সে তো কোনো অত্যাচার করবেই না, ঠিক আছে। সে হয়তো আইনত আইন প্রক্রিয়া বা ভারত সংবিধান অনুযায়ী সে হয়তো সে আইনত লড়াই করতে পারে, কিন্তু সে কিন্তু কোনো হিন্দুদের উপর অত্যাচার করবে না। একবার ভেবে দেখুন তো, যদি সে খ্রিস্টান কান্ট্রি থেকে তারা যদি অত্যাচার করে হিন্দুদের ওপর, তো হিন্দুরা কোথায় যাবে? একবার ভেবে দেখুন, কিন্তু তারা করে না। যেখানে খ্রিস্টানরা শান্তিপূর্ণ প্রার্থনা করছে, সকলের জন্য প্রার্থনা করছে, তারা দেশের শান্তি চায়, তারা দেশের মঙ্গল চায়, নেতা মন্ত্রীদের জন্য, বিএসএফের জন্য, যারা দেশকে রক্ষা করছে, যারা অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা করছে, তো তাদের প্রার্থনার দ্বারা যদি দেশের মঙ্গল হয়, তাদের প্রার্থনার দ্বারা যদি রাজ্যের মঙ্গল হয়, তাদের প্রার্থনার দ্বারা যদি কোনো মানুষ সুস্থ হয়, কারো যদি জীবন পরিবর্তন হয়, তো আপনাদের সমস্যা কোথায়? আপনাদেরকে তো কেন এত সমস্যা হচ্ছে? এবং দ্বিতীয়ত আমি বলতে চাই, তাহলে আজকে হিন্দু ধর্মের সেই ভিত কোথায়? আজকে হিন্দু ধর্ম কেন মজবুত নয়? আজকে হিন্দু ধর্মের মধ্যে সেই শিক্ষা কোথায়? আজকে হিন্দু ধর্মের মধ্যে তাহলে জোর কোথায়? যে হিন্দু থেকে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু থেকে শুধু মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন? ভাই কেন? তার মানে হিন্দু ধর্মের সেই শিক্ষা নেই, বা হিন্দু ধর্মের সেই জিনিসটা নেই যেটা তারা খ্রিস্টানের মধ্যে পাচ্ছে বা প্রভু যিশুর মধ্যে পাচ্ছে। আমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করতে চাই না, বা কোনো ধর্মকে আমি ছোট করতে চাই না, আমাকে ক্ষমা করবেন, বাট আমার আলোচনার ভিত্তিতে এটা আমায় বলতে বাধ্য হলাম। তারপরে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, সরি, আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে। তো দ্বিতীয় পয়েন্ট আমরা দেখলাম যে ওনারা বলছে যে আইন পরে দেখা যাবে। তো আমি বলতে চাই, ভারতীয় সংবিধান অনুযায়ী সবাইকে চলতে হবে, ঠিক আছে। তো সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জাতি ধর্ম পরে ভেদাভেদ করবেন। আগে আমরা ভারত দেশের মধ্যে আছি, তাই না? আমরা সকলে এসে এক দেশের মধ্যে বাস করছি, সেই আমরা ভারত দেশের মধ্যে বাস করছি না। ছোটোবেলা একটা কবিতা মনে পড়ে গেল, মনে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? পড়েছিলাম না সেই কাজী নজরুল ইসলামে, ঠিক আছে। তো আজকে কেউ যদি হিন্দু থেকে যদি সেই যিশুকে মানে, বিশ্বাস করে, সে যদি কনভার্ট হয়, আপনার প্রবলেম কোথায়? আপনার যদি হিন্দু ধর্মকে ভালো লাগে, বা আপনার বংশ পরম্পরায় যদি আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি হিন্দুর মধ্যে আছেন, যে আপনি ধর্মকে উচ্চ করছেন বা ধর্মকে আপনি অনেক রেসপেক্ট করছেন, তো আপনি থাকুন না। আমরা কি আপনাকে বলছি যে যিশুকে বিশ্বাস করুন, যিশুতে আসুন? হ্যাঁ, আমরা প্রচার করছি, আপনারাও প্রচার করুন আপনাদের ধর্মের, আপনারাও প্রচার করুন, আমরা প্রচার করছি। প্রভু যিশুকে বিশ্বাস করলে পাপের ক্ষমা পাওয়া যায়, উদ্ধার পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়। বাইবেলে যেরকম বলছে যে টাকা পয়সা সোনা দানা পাওয়া যাবে কি, আমি আমার জানা নেই, আই ডোন্ট নো, আমি জানি না সেটা পাবেন কি না, ঠিক আছে। এটা কারা বলে আমি জানি না, আমি তো পাইনি ভাই। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, খুব কষ্ট কিলা, সেটা হচ্ছে প্রভু যিশুকে বিশ্বাস করলে, ঠিক আছে, 100% আপনি পাপের ক্ষমা পাবেন, উদ্ধার পাবেন, অনন্ত জীবন পাবেন, 100% আপনি স্বর্গে যাবেন যদি প্রভু যিশুর আজ্ঞা মেনে চলতে পারেন, এবং মনে একটা শান্তি পাবেন। আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন প্রার্থনা সভাতে যাই, আমরা যখন চার্চ মণ্ডলীর মধ্যে যাই, আমরা সেখানে সকলে একসঙ্গে যখন প্রার্থনা করি, আমাদের মধ্যে প্রেম থাকে, আমাদের মধ্যে ইউনিটি থাকে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বা একসাথে এক আত্মায় যখন প্রার্থনা করি, ঈশ্বর সেই প্রার্থনা অ্যান্সার দেন এবং আমরা মনে শান্তি পাই।
এবং অনেক সেখানে অলৌকিক কিছু কিছু জায়গা সেই তাদের বিশ্বাস অনুযায়ী এবং ঈশ্বর সেই তাদের বিশ্বাসকে দেখে সেই প্রার্থনার অ্যান্সার দেয়, তারা সুস্থ হয়, তাদের অনেক রকম প্রবলেম সমস্যা তাদের ভালো হয়। এটা তাদের ব্যক্তিগত জীবনে তারা রিয়েলাইজ করেছে এবং আমিও করেছি। তো সেটা আমরা প্রভু যিশুর মহিমাকে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমাদের জীবনে সে প্রভুর আশীর্বাদ অনুগ্রহ হিসাবে আমাদের কাজ করছে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো তৃতীয় বিষয় আমি বলতে চাই, তো এখানে দাদা ভাই একটা কথা বলেছে যে অনেক লড়াইয়ের পরে সনাতনী সরকার পেয়েছি। আমি দাদা ভাইকে একটু সংশোধন করে দিতে চাই, ঠিক আছে? তো দাদাভাই এখানে বলছে অনেক লড়াইয়ের পরে সনাতনী সরকার পেয়েছি, বা যে বিষয়টা বোঝাতে চাইছে সনাতন, আমি সেই ওয়ার্ডটার উপর যাচ্ছি না, কারণ সনাতন কথার অর্থ হচ্ছে যেটা নতুন নয়, যেটা আদি অনাদি, যেটা অনেক পুরাতন, যেটা শাশ্বত চিরন্তন, সেটাকে সনাতন বলা হয়। এবং বাইবেলের মধ্যে সনাতন আছে, বাইবেলের মধ্যেও সনাতন আছে এবং যিশু বিষয় লেখা আছে সনাতন ঈশ্বর প্রকাশিত বাক্যতা আছে। তো যিশু নিজেকে বলছে আমি আলফা, আমি মেগা, আমি আদি, আমি অন্ত, আমি শুরু, আমি শেষ, ঠিক আছে? তো আমি সেই বিষয়ে যাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আমি এটা বলতে চাই যে এখানে সরকার, আজকে সনাতনী সরকার বা হিন্দু সরকার যে বুঝতে চাইলেন দাদা ভাই, আমি বলতে চাই তাহলে আজকে সরকার কোনো একটা পার্টিকুলার একটা জাতি ধর্মের সরকার হয়ে গেল, বা এই যে ভারত দেশ একটা কোনো পার্টিকুলার জাতি ধর্মের সরকার হয়ে গেল, এই মনোভাব নিয়ে যদি দাদা বলে থাকেন, আমি বলতে চাই তাহলে দাদা আরেকটি বার সেই ভারতীয় সংবিধানের বিরোধে গেলেন, ভারতীয় সংবিধানের বিরোধী করলেন, ঠিক আছে? তারপরে হচ্ছে পয়েন্ট হচ্ছে টাকার লোভ, যেটা আমি প্রথমে শুরুতে ক্লিয়ার করছিলাম, আবারও বলি টাকার লোভ। এখানে কাউকে টাকার লোভ দেওয়া হচ্ছে না, না আমি পেয়েছি, না আমি কাউকে দিচ্ছি, না আমাদের কোনো পাস্টার কোনো বিশ্বাসীরা দিচ্ছে, টাকার লোভ দেওয়া হয়নি। আচ্ছা, আরেকটা আমি পয়েন্ট ক্লিয়ার করতে চাই, যদি টাকার লোভ আমাদেরকে দেয়া হতো, আমরা টাকার লোভ, আমরা টাকা নিয়ে প্রভু যিশুকে বিশ্বাস করেছি, বা কোনো হিন্দুকে টাকার লোভ এখন দেয়া হচ্ছে বর্তমানে, যদি এরকম পরিস্থিতি হয়, ঠিক আছে? তো প্রথমত যে এই টাকা আসছে কোথা থেকে? আজকে যদি দেখেন অনেক পাস্টারদের ঘর বাড়ি অবস্থা খুব খারাপ কন্ডিশনে আছে, অনেক পাস্টার তারা মণ্ডলী চালাচ্ছে খুব খারাপ কন্ডিশনের মধ্যেই তারা ঈশ্বর আরাধনা করে যাচ্ছে, ঠিক আছে? তো তারা নিজেরা ঠিকভাবে তারা চালাতে পারছে না, বা তাদের ঘর বাড়ি সেইভাবে নয়, তো তারা আবার কোনো হিন্দু বা কাউকে তারা টাকা দেবে? এটা মানে লজিকের বাইরে। অনেকজনকে দেখেছি যাদের কাছে অনেক জ্ঞান আছে, যারা অনেক হিন্দুদের অনেক শাস্ত্র পড়েছে, অনেক তারা হিন্দুদের ধর্ম বিষয়টা জানে, তো যারা এত জ্ঞানী আছে, যাদের কাছে অনেক টাকা আছে, তারা কেন প্রভু যিশুকে তারা গ্রহণ করবে? এই বিষয়টা আমি আপনাদের কাছে রাখতে চাই, বা আপনাদেরকে কোশ্চেন করতে চাই, এই বিষয়টা একটু ভাবুন, তারা কেন প্রভু যিশুকে গ্রহণ করবে? তো এর অ্যান্সার হচ্ছে এমন তো কিছু বিষয় আছে, বা এমন তো কিছু ইম্পর্টেন্ট আছে প্রভু যিশুর মধ্যে, বা প্রভু যিশুর প্রেম এমন কিছু আছে যেটার জন্য মানুষ অ্যাটাক হচ্ছে, বা প্রভু যিশুর শিক্ষাটা দেখে মানুষ আসছে, তাই না? তো এটার সঙ্গে কোনো টাকা পয়সার সম্পর্ক নেই, ঠিক আছে? যে সুস্থতা, যেটা আমি আগেও ক্লিয়ার করেছি, দেখুন সুস্থতা হচ্ছে সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভর করে, যে ঈশ্বরের যদি ইচ্ছা হয় এবং সেই ব্যক্তির যদি বিশ্বাস থাকে, বাইবেল বলছে যদি তোমার বিশ্বাস থাকে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে, এবং ঈশ্বর যদি ইচ্ছা হয় অবশ্যই সে সুস্থ হবে, ঠিক আছে? তো এই সুস্থতা হচ্ছে রিয়েল, ঠিক আছে? এটা অরিজিনাল। এটা যে দাদাভাই যে বলছে, এটা দাদাভাই কীভাবে বলছে, বা এটা হাসির মজার হিসাবে নিচ্ছে, কিন্তু এখানের মধ্যে কোনো ম্যাজিক হচ্ছে না, এখানে কোনো পিসি সরকারের ম্যাজিক বা কোনো জাদু টোনা বা এইসব তন্ত্রমন্ত্র কিছু হচ্ছে না, এটা হচ্ছে রিয়েল, ঠিক আছে? তো এটা হচ্ছে যেহোবা রাফা, যে বলা হয় যেহোবা ঈশ্বর, অলমাইটি গড, যেহোবা ঈশ্বর, সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর, যেহোবা রাফা, ঠিক আছে? তো সুস্থতা সেই আরোগ্যদাতা ঈশ্বর, অর্থাৎ সে যেহোবা রাফা, সেজন্য ওনাকে যেহোবা রাফা বলা হয়, সেই ঈশ্বর থেকে আসে, ঠিক আছে? যে প্রকৃত যিশুকে বিশ্বাস করবে মন থেকে, এবং যে ঈশ্বর সুস্থ করতে পারেন, এবং ঈশ্বর যদি ইচ্ছা হয় তো সে সুস্থতা পাবে, সেটা তার উপর ডিপেন্ড করে এবং ঈশ্বরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? তার মানে এটা নয় যে আমরা হসপিটাল যাবো না বা ডাক্তারখানা যাবো না, না এটা নয়, ঠিক আছে? তো এটা বাইবেলে কোথায় লেখা নেই, ঠিক আছে? এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে, ঈশ্বরের উপর নির্ভর করে, ঠিক আছে? এত কিছু পয়েন্ট উনি দেখালেন, এবং উনি নিজেও স্বীকার করলেন যে এই বিষয়টা যে সংবিধানে ধর্ম পরিবর্তন করা যাবে না, এটা লেখা নেই। যে নিজেই স্বীকার করছেন যে সংবিধানে ধর্ম পরিবর্তন করা যাবে না, এটা লেখা নেই, বরং তিনি এটা বোঝাতে চাইছেন যে কেউ চাইলে ধর্ম পরিবর্তন করতে পারে, তারপরেও কেউ যদি হিন্দু থেকে খ্রিস্টান
সে কনভার্ট হয় বা যিশুকে বিশ্বাস করে, সে এটা করতে পারবে না। সে ধর্ম পরিবর্তন করে নিচ্ছে, সে করতে পারবে না, তাকে জোর দেওয়া হচ্ছে। সংবিধান আমাদের শেখাচ্ছে কাউকে জোর করে করা যাবে না। কেউ যদি জোর করে কোনো ধর্ম থেকে, সেটা শুধু খ্রিস্টান নয়, যে কোনো ধর্ম থেকে কোনো ধর্মতে যদি কনভার্ট করানোর চেষ্টা করে বা প্রলোভন টেম্পটেশন দেয়, সে অবশ্যই সংবিধানের বিরোধী। আমরা তাকে লাইক করি না, আমরা তাদের সাথে নেই। কিন্তু এইখানে আপনারা যেটা বলছেন যে আপনারা যে ক্লেম করছেন বা এই যে ধর্ম পরিবর্তন করে যাবে না, তো আমার তো মনে হচ্ছে আপনারা জোর করে সেই ব্যক্তির ওপর প্রভাব খাটাচ্ছেন যে তোমরা হিন্দুতে জন্মগ্রহণ করেছো মানে হিন্দু ধর্মের মধ্যেই তোমাকে থাকতে হবে, তোমাদের অন্য ধর্মে যাওয়া যাবে না। তো সংবিধান যেটা নেই আপনি নিজেও স্বীকার করছেন, তবুও আপনি কিভাবে বলছেন যে আপনি যেটা নিজে স্বীকার করছেন ভারতীয় সংবিধানে সেই বিষয়টা নেই, বাট আপনি সেই বিষয়টা তুলে ধরছেন? তাহলে এক কথায় আপনি সংবিধানটাকে আপনি রেসপেক্ট করছেন, অন্য কথায় অন্যদিকে আপনি সংবিধানের, আপনার মুখের ভাষা সংবিধান বিরোধী হচ্ছে। তো আগে আপনি নিজে ঠিক করুন, সংবিধানটা আপনাকে ভালো করে পড়ুন, বুঝুন। প্রয়োজনে কোনো অ্যাডভোকেট বা পুলিশ প্রশাসনের ওনাদের সাথে, যারা সংবিধান ভালো করে জানে, লয়ার আছে, ওনাদের সাথে কথা বলুন, তারপরে আপনার বক্তব্যকে রাখুন। লাস্টে আবারও একটা কথা বললো, যেটা আগেও বলেছে যে আমরা পুলিশ প্রশাসনের হাতে অ্যারেস্ট হতেও রাজি আছি, পুলিশের হাতে অ্যারেস্ট হতেও রাজি আছি, তবু ধর্মের জন্য, দেশের জন্য আমরা প্রাণ দেবো। তো দেশের জন্য প্রাণ দেবেন কি আমি জানি না, বাট আমরা বুঝতে পারছি যে আপনারা আপনাদের ধর্মের জন্য আপনারা বিশাল লড়াই আপনারা চালু করে দিয়েছেন, এবং জাতি ধর্মের আপনারা ভেদাভেদ করছেন, মানুষকে ধর্ম নামক বস্তু দিয়ে আপনারা মানুষকে টুকরো টুকরো করে দিচ্ছেন। এটাতে শান্তি কিছু আসছে না, এটাতে দেশের রাজ্যের উন্নতি হচ্ছে বলে তো আমার মনে হয় না, বরং অবনতি হচ্ছে। শান্তি হচ্ছে বলে তো আমার মনে হয় না, বরং আরও মানে মানুষ আতঙ্কে থাকছে, এবং যে অত্যাচার আরও বাড়ছে, এবং আরও আইনত লড়াই কিন্তু বেড়ে চলছে। তো এটা এক কথায় বলতে গেলে কোনো দিক থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে ভালো তো কিছু হচ্ছে না, উল্টো সমাজের মধ্যে একটা খারাপ মেসেজ যাচ্ছে, এবং মানুষ একটা একটা প্রেমী বা যারা ধর্মের ওপর একদম অন্ধ বিশ্বাসী, যেটাকে বলা যেতে পারে, তো সেই সমস্ত ব্যক্তিরা তারা ভালো করে না সংবিধান না শাস্ত্র তারা পড়ছে, তারা অল্প বিদ্যা বলে না, অল্প বিদ্যা ভয় করি, তো সেরকম তারা কি করছে, গায়ে চড়ে তারা ওই জন্য আইনের দ্বারস্থ হচ্ছে, তারা লড়াই করছে। ঠিক আছে, তো প্রথম ভিডিও গেল এটা, এবার আপনারা দেখুন দ্বিতীয় ভিডিও। जितना भी सब हिंदू महिला लोग को गुलाब ला के ये आस्था भवन में ये लोग कृष्णन कन्वर्टेड कर रहा है। बाइबल लेके तरह तरह का मिशनरी का प्रचार किया जा रहा है, और हम लोग लगातार विश्व हिंदू परिषद बलेंद्र की तरफ से तत्वावधान कार्य चल रहा था। एजी चर्च में लगातार 2 सप्ताह से सब बंद था, लेकिन आप देखिए यहाँ पर महिला लोग को जबरदस्ती महिला पुसला के हिंदू धर्म से ईसाई मिशनरी में कन्वर्ट किया जा रहा है। देखिए आप धर्म सब कहानी खत्म हो गया। এখানে চাপানো যাবে, এখানে খুললে आज रानीगंज प्रेम हॉस्पिटल का उपयोग आस्था भवन में 100 से 150 महिला और कुछ मिशनरी, जहाँ पर गरीब असहाय हम लोग के हिंदू समाज के विभिन्न तरह के आदिवासी एवं विभिन्न वर्ग के महिलाओं को लेकर नामांतरण का कार्य चल रहा है। जब हम लोग को पता चला, हम लोग के कार्यकर्ता वहाँ पर पहुँचे, तो हम लोग वहाँ पर बात किया गया कि क्या हो रहा है। तो वहाँ पर पहले वो लोग हम लोग को समझाया गया कि क्या होता है हिंदू धर्म क्या है, हिंदुस्तान क्या है, अगर कोई धर्मांतरण होता है तो उसमें आपका क्या आपत्ति, इस तरह का विभिन्न तरह का बात होने लगा। उसके बाद तुरंत हम लोग वहाँ पर पहुँचे। जब हम लोग वहाँ पर पहुँचे तो विभिन्न दस्तावेज हम लोग को वहाँ मिला, जहाँ पर बाइबल लीफलेट, इसमें धर्मांतरण का फ़ायदा क्या है, धर्म अगर आप नहीं होते क्या फ़ायदा, तो मिल जाते। और ये विगत
सालों से चलता आ रहा है। रानीगंज के विभिन्न क्षेत्र में हमें यहाँ ई चर्च स्कूल है, उसमें भी हमने संडे को इस तरह का बहुत से कार्यक्रम देखे हैं, बल्लभपुर क्षेत्र में और रानीगंज के विभिन्न इलाकों में। लेकिन 4 तारीख के बाद से ये सब बंद था, इस सब पर्टिकुलर जगह में। आज हम लोग को पता चला कि वहाँ पर इस आस्था भवन में इस तरह का एक धर्मांतरण का एजेंडा चल रहा था। हम लोग वहाँ पर पहुँचे और तुरंत हम लोग 20 से 25 व्यक्ति जो महिला और पुरुष मिला के हम लोग पकड़े हैं और हम लोगों ने रानीगंज पुलिस थाना में सौंपा है। और जो भी इसमें लिप्त है, जो भी इस तरह का प्रलोभन देकर हिंदू समाज को कमजोर करने के लिए कार्य कर रहा है, उनको विरुद्ध सख्त से सख्त कार्रवाई की जाए। और आशा है हम लोग का पूर्ण प्रशासन इस पर हम लोग का साथ देंगे और इसका जड़ तक हम लोग जाएंगे कि कहाँ तक ये जो कार्य चलता है वो किस क्षेत्र तक है, कहाँ तक है। हम लोग को ये भी संज्ञान में मिला है कि इसका मुख्य सरगना जो है, जो सिंडिकेट अगर देखा जाए तो ये बाकुड़ा क्षेत्र से आरंभ होता है। बाकुड़ा क्षेत्र में कोई चर्च है जहाँ पर हर रविवार को 5 तला मोड़ में एक बस लगता है, जहाँ पर विभिन्न रानीगंज के विभिन्न क्षेत्रों से हिंदू लोगों को ले जाकर बस में चपाकर वहाँ पर जाकर विभिन्न ताम झाम दिखाकर हिंदुओं को धर्मांतरण किया जाता है और उन्हें ईसाई धर्म परिवर्तन पर बाध्य किया जाता है, मजबूरन पैसा, घर द्वार, राशन वासन का प्रलोभन देकर। तो मेरा सभी से निवेदन है कि अगर इस तरह का कोई भी एक्टिविटी आप लोग रानीगंज या रानीगंज के जिला क्षेत्र में कहीं देखने को मिले तो तुरंत आप लोग विश्व हिंदू परिषद में बयान करें और राष्ट्रीय स्वयं संघ के जितने भी स्वयंसेवक उनको इसका जानकारी दें। हम लोग तुरंत वहाँ पहुँचकर इस पर सख्त से सख्त कार्रवाई करेंगे। ভিডিওটা দেখলে এবং আমি আগের ভিডিওতে আমি একটা পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে যে আগে দাদাভাই হিন্দু জাগরণ মঞ্চ বা হিন্দু সংগঠন দাদাভাই বললেন যে বিধানসভায় এমএলএদের আওয়াজ ওঠাতে, এমএলএ এমপি যারা আছে বিধানসভায় আওয়াজ ওঠাতে বা এই বক্তব্য পেশ করতে, যে যেখানে এই সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে বা হিন্দু থেকে খ্রিস্টানে কনভার্ট হচ্ছে বা যা কিছু হচ্ছে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। এবং তারা আরও একটা অভিযোগ করছে বা ক্লেম করছে যে আমরা মুসলমানদের কাছে প্রচার করি না, আমরা শুধুমাত্র হিন্দুদের কাছে যাচ্ছি, হিন্দুদের খ্রিস্টান ধর্মে কনভার্ট করাচ্ছি। আমি বলতে চাই দাদাভাই আপনি জেনে নিন, ঠিক আছে, বহু মুসলমানও কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে নিজের জীবন দিয়েছে, ঠিক আছে। আপনি যে আবারও ধর্মের আপনি ক্লেম করছেন বা আপনি যে অভিযোগ তুলে ধরছেন তো সম্পূর্ণ মিথ্যা, ঠিক আছে। তো অনেক মুসলমান, আপনার যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আমি অনেক মুসলমান, ঠিক আছে, তো তাদের সাথে ওনাদের সাথে আমি যোগাযোগ করে দেবো যে, এবং অনেক প্রচারক তারা মুসলমানদের কাছেও প্রচার করেছে। ইভেন্ট আমি নিজেও, আমার বাড়ির পাশে তো মুসলিম পাড়া আছে, সবাই যেন আমি যিশুকে বিশ্বাস করি এবং তাদেরকেও আমি যিশুর কথা বলেছি কিছু কিছু জনকে, ঠিক আছে। তো আপনি সত্যটা পুরোপুরি না জেনে যেটা মানুষের কথার ওপর ভিত্তি করে বা যেটা দেখছেন সেটা আপনি সেই জায়গাতে দেখে আপনি বিচার করে নিচ্ছেন, জাজমেন্ট করে দিচ্ছেন বা আপনার বক্তব্য বা আপনি ক্লেম করছেন, মিথ্যা অভিযোগ করছেন, ঠিক আছে। তো একটু চেক করুন ভালো করে তথ্যগুলো, একটু ভালো করে নিরপেক্ষ বিচার করুন এবং ভালো করে আপনাকে আবারও বলতে চাই আপনি সংবিধানটা পড়ুন, বুঝুন, তারপরে নয় ধর্ম নিয়ে কথা বলবেন, ঠিক আছে। তো আসুন আমি দ্বিতীয় ভিডিওটা আপনাদেরকে দেখালাম এবং দ্বিতীয় ভিডিওতে RSS বজরং দল যে এখানে আপনারা শুরুতেই দেখতে পেলেন যে বাইবেল নিয়ে প্রচার করা যাবে না, তার প্রথম ক্লেম বা অভিযোগ, ঠিক আছে। তারপরে ধর্মান্তরের কার্য চলছে, ধর্মান্তরের আগের ভিডিওতে আমি এক্সপ্রেস করে দিয়েছি যে আমি আর এই পয়েন্টে বা এই ভিডিওর ভিত্তিতে আমি কিছু বলতে চাইছিলাম। তো বাইবেল নিয়ে প্রচার এই পয়েন্টটা আমি রাখবো, ঠিক আছে। তার মধ্যে যেটা রানীগঞ্জের যে ঘটনা ঘটেছে বা রানীগঞ্জ আসানসোল যে আমরা কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এজি চার্চ, সেই চার্চের উপরে অ্যাটাক করা হয়েছে এবং তাদের অভিযোগ যে এজি চার্চ বহু বছর পুরনো, তারা দেখছে সাল ইয়ার টু ইয়ার তারা এজি চার্চ স্কুল এবং রানীগঞ্জের বিভিন্ন জায়গাতে এই কার্যক্রম বা এই প্রভু যিশুর প্রচার হচ্ছে, প্রার্থনা সভা হচ্ছে, তারা এটাকে দেখে যাচ্ছে, তারা এটাকে অনেকদিন ধরে দেখে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় হয়তো অবশ্যই বিরোধ হচ্ছে। তো বিরোধ হচ্ছে এবং যখন তারা এটার ফুল মৌকা বা সুযোগ পেল, তো কিছুদিন আগে দেখলাম যে রানীগঞ্জ বা আসানসোল সেখানে কিছু চার্চ মণ্ডলের ওপর কিছু পাঁচটা অ্যাটাক করা হয়েছে এবং সেটা নিয়ে এই ভিডিওতে তারাই বলছে যে 4 তারিখের পর সব বন্ধ করে তারা সেই এলাকাটায় আশা করি এই ভিডিওর মধ্যে যেটা বুঝতে পারছি, এই ভিডিওটি আমার কাছে এসেছে যে রানীগঞ্জের সেই জায়গাতে তারা মণ্ডলীগুলো বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো তারা বলছে 20-25 জন ধরেছে, 20-25 জন এই বিষয়টা ধরেছে। তারা এমন করে ভিডিও বানিয়েছে এবং কিছু কিছু নিউজ চ্যানেল করে নিয়ে এসছে, তারা এমন করে ভিডিও বানাচ্ছে বা 20-25 জন গিয়ে ধরেছে, তারা এমন করে বলছে যেন সেখানে অনেক চুরি হচ্ছিল, অনেক দুর্নীতি হচ্ছিল, ধরেছে বা সেখানে ধর্ষণ হচ্ছিল, তারা গিয়ে ধরেছে। আজকে আমি বলতে চাই, আজকে আমাদের দেশের মধ্যে, রাজ্যের মধ্যে নারীরা কোথায় সুরক্ষিত আছে?
ডেলি আজকে কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, ডেলি কোথাও না কোথাও চুরি হচ্ছে, ডেলি কোথাও না কোথাও মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। তো যেখানে অসামাজিক, যেখানে পাপ, যেখানে সেই কি বলবো যে অপরাধমূলক কাজ হচ্ছে, বিশেষ করে নারীদের ওপর যে অত্যাচার, ঠিক আছে, এইটা দিন প্রতিদিন বেড়েই যাচ্ছে। আর্যিকলের মতো ঘটনা ঘটলো, আমরা দেখলাম এর আগের সরকারে সেই ঘটনা, এবং বর্তমান সরকার যে এসেছে, এবং তারপরেও আমরা দেখবো, এবং কিছু কিছু জায়গায় আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে একজন ইনফ্লুয়েন্স বা কন্টেন্ট ক্রিয়েটার একজন, উনি রাখছিলেন যে একটা মহিলাকে বা একটা কোনো মেডিকেল কলেজ বা কোনো জায়গাতে ধর্ষণ করা হয়, যেরকম যা কিছু একটা উনি রেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে, যে আর্যিকলের জন্য সবাই আওয়াজ উঠিয়েছিল। তো এই মেয়েটার জন্য কেন কেউ আওয়াজ ওঠাচ্ছে না, ঠিক আছে? তো উনি রেখেছিলেন, আমাদের খুব ভালো লেগেছিল। তো আমি বলতে চাই এই যে বিষয়টা আছে, এটা কিন্তু দিন প্রতিদিন কিন্তু হচ্ছে। তো তারা সেইগুলোকে গিয়ে ধরুক না, যারা অপরাধ করছে, যারা পাপ কাজ করছে, আমরাও আপনাদের সাপোর্ট করি যদি আপনারা সেই কাজগুলো যদি ধরেন, ঠিক আছে? তো আপনারা সেইগুলো করছেন না, বাট আজকে কোনো বিশ্বাসীরা প্রার্থনা করছে, শান্তিপূর্ণ তারা মিটিং করছে, সেখানে আপনারা অ্যাটাক করছে, ঠিক আছে? তো এটা দেখে মানে খুবই লজ্জাজনক ঘটনা, এটাকে আমি ধিক্কার জানাই, এবং খুবই খারাপ লাগছে যদি দেখতাম যে কোনো জায়গায় চুরি হচ্ছে বা জোরপূর্বক, আপনারা যেটা বলছেন যে জোরপূর্বক যে তোকে যিশুকে বিশ্বাস করতেই হবে, যে একদম জোর করে দিয়ে বলছে তোকে হিন্দু ধর্ম ছাড়, যিশুকে বিশ্বাস কর, টাকা পাবি, পয়সা পাবি, এই পাবি সেই পাবি, যদি জোর করে করতো। আপনারা দেখেন না জোর করে যে এরকম করছে, আপনারা প্রুফ দিন, আপনারা মুখের কথা তো বলছেন, আপনারা সেখানে প্রার্থনা হচ্ছেন, গিয়ে আপনারা অ্যাটাক করছেন। তো যারা সেখানে প্রার্থনা যাচ্ছে তাদেরকে আপনারা সত্যি জিজ্ঞেস করুন তো, যে তারা টাকা পয়সা পেয়ে কি এখানে এসেছে? আমি তো কোনো টাকা পয়সা পাইনি, বা আমার মতো যারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিশ্বাসী, তারা হিন্দু থেকে মুসলিম থেকে তারা প্রভু যিশুকে বিশ্বাস করছে, কই আমরা তো কোনো টাকা পয়সা পাইনি। তো আপনারা কোথা থেকে এই তথ্য পাচ্ছেন, বা আপনারা যে ক্লেমটা করছেন বারে বারে এটা টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তন করছে, তো আপনারা প্রুফ দিন না। তো আমরাও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবো, যারা এরকম ভণ্ড প্রচারক বা ভুল শিক্ষা দিচ্ছে, আমরা অ্যাকশন নেবো। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি। যারা এরকমভাবে প্রচার করে যে টাকার বিনিময়ে যিশুকে গ্রহণ করো, যিশুকে বিশ্বাস করো, টাকা পাবে, পয়সা পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, বা টাকা দিচ্ছে তাদেরকে, রেশন দিচ্ছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ঠিক আছে? আপনি এটা প্রুভ করুন, আপনারা এটা প্রুভ করুন। RSF বজরং দল, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে রেস্টুরেন্ট খুলে আমি বলছি, আমি যদি ভুল বলি বা কোনো কিছু আমি ভুল মন্তব্য করি বা কিছু বলি, আপনারা আমার সাথে তার সঙ্গে কথা বলতে পারেন, আমি সামনাসামনি কথা বলতে চাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমরা শান্তিপূর্ণ একটা আলোচনা করতে পারি বা এই বিষয়টা দেখতে পারি, ঠিক আছে? কিন্তু আপনারা বলবেন যে আমরা সরকারের মধ্যে আছি, তো আপনারা সরকারের মধ্যে আছেন এবং আপনারা সংবিধানের বিরুদ্ধে চলে যাবেন, এরকম তো নয়। ভারতের সরকার কোনো একটা পার্টিকুলার জাতি ধর্মের জন্য হতে পারে না, সে সরকার, তাই না? তো আমার কাছে যে মুখ্যমন্ত্রী আছে তিনিও আমার মুখ্যমন্ত্রী, যে প্রধানমন্ত্রী আছে তিনিও আমার মুখ্যমন্ত্রী। আপনাদের যেরকম আমাদেরও সেরকম। আমারও কোনো প্রবলেম সমস্যা হলে আমিও থানার দ্বারস্থ হব, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব, কোর্টের দ্বারস্থ হব, ঠিক আছে? নেতা মন্ত্রীদের দ্বারস্থ হব, ঠিক আছে? আমিও ওনাদের রেসপেক্ট করি, ভালোবাসি, ওনারা আমারও মন্ত্রী, আপনাদেরও মন্ত্রী, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবং দাদাভাই বলছে বাঁকুড়া থেকে এটা আরম্ভ হচ্ছে, বা অনেক জায়গাতে এর গভীরে ঢোকার চেষ্টা করছে বাঁকুড়া থেকে। দেখুন দাদাভাই, এটা বাঁকুড়া থেকে আরম্ভ হয়নি, এটা প্রভু যীশুখ্রিস্ট আসার পর থেকে আরম্ভ হয়েছে। প্রভু যীশুখ্রিস্ট নিজের স্বয়ং 12 জন শিষ্যকে নিয়ে প্রভু যীশুখ্রিস্ট শিক্ষা দিতেন, এবং তারপরে শিষ্যরা যেভাবে প্রচার করেছে আজকে দুনিয়ার মধ্যে টপ 1-এ যদি দেখে না, শুধু ভারতের মধ্যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে টপ 1-এ কিন্তু খ্রিস্টান আছে। খ্রিস্টান, আপনি যেটা বলছেন খ্রিস্টান রিলিজিয়ান, আপনি গুগলে সার্চ করুন, খ্রিস্টান রিলিজিয়ান টপ 1-এ আছে, ঠিক আছে? তো এটা, এবং পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখেন সেই বাঁকুড়া জেলাতে থেকে আরম্ভ হয়েছে, এটা না আমাদের এখানে কোনো বাঁকুড়া বা কোনো হেড অফিস নেই, আমাদের আলাদা আলাদা মিনিস্ট্রি আছে, ঠিক আছে? আলাদা আলাদাভাবে ঈশ্বর যাকে যেভাবে ব্যবহার করছে সেভাবে আমরা কার্য করি। আজকে আমাদের অল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেতে, ঠিক আছে? তো ঈশ্বরের কার্য হচ্ছে, প্রভু যিশুর প্রচার হচ্ছে, প্রার্থনা হচ্ছে, চার্চ হচ্ছে, মণ্ডলী হচ্ছে। আপনি কটা চার্চ ভাঙবেন? একটা চার্চ ভাঙবেন, দুটা চার্চ ভাঙবেন, 100টা চার্চ ভাঙবেন, 1000টা চার্চ ভাঙবেন, প্রভু যিশু আবারও লাখ লাখ চার্চ তৈরি করে দেবে। এবং আমরা নিজেরাই চার্চ, ঈশ্বরের বাক্য বলছে আমরা ঈশ্বরের মন্দির, ঈশ্বর আমাদের অন্তরে আছে। তো আপনারা অত্যাচার করে, অ্যাটাক করে আমাদের প্রার্থনা কেউ ভেঙে দিতে পারেন, বাট আমাদের হৃদয়ের প্রার্থনাকে ভাঙতে পারবেন না। ঠিকই শুনেছেন, আপনারা অত্যাচার করে, আপনারা অ্যাটাক করে আপনারা প্রার্থনার গৃহকে ভেঙে দিতে পারেন, বাট
আমরাই সেই স্বয়ং ঈশ্বরের মন্দির এবং স্বয়ং ঈশ্বর পবিত্র আত্মা আমাদের অন্তরে আছে। তো আপনারা আমাদের প্রার্থনাকে কখনোই ভাঙতে পারবেন না। আপনারা ভাবছেন আমাদেরকে শরীর অত্যাচার করে প্রার্থনা ভেঙে দেবেন, কোনোদিন পারবেন না। আমরা যদি মৃত্যুর মধ্যেও যাই তবুও আমরা প্রভু যিশুর মধ্যে আবারও পুনর্জীবিত হয়ে যাব, কারণ মৃত্যু আমাদের কাছে কোনো ডিকশনারিতে নেই, ডিকশনারিতে মৃত্যু ওয়ার্ডটাই নেই। প্রভু যিশু মৃত্যুকে জয় করে নিয়েছে, আমরাও মৃত্যুকে জয় করে নিয়েছি প্রভুর সাথে, বুঝতে পারছেন? তো আমাদের এই মনের প্রার্থনাকে, আমাদের এই হৃদয়ের প্রার্থনাকে আপনারা কোনোদিন ভাঙতে পারেননি এবং ভাঙতে পারবেন না, কারণ স্বয়ং ঈশ্বর আমাদের সাথে আছে। তো জীবিত ঈশ্বর যাদের সাথে আছে তাদের বিপক্ষে কে দাঁড়াবে? ঠিক আছে, তো এই যে আপনাদের ক্লেম, বিশেষ করে টাকা পয়সা এবং ধর্ম পরিবর্তন এবং রেশন দিচ্ছে বা যা কিছু, এই সমস্ত ক্লেম হচ্ছে মিথ্যা। এটার কোনো সত্যতা না, কঠিন বাস্তবে এটার কোনো সত্য প্রুফ পাওয়া গেছে না। বাইবেল ভিত্তিতে প্রভু যিশু এরকম শিক্ষা দিচ্ছে, প্রভু যিশু বারে বারে এই শিক্ষা দিচ্ছে, মন ফেরাও স্বর্গের সন্নিকট। বাইবেল যদি দেখেন যোহন 3:16 বলছে, কারণ ঈশ্বর জগৎ কারণ প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, অর্থাৎ প্রভু যিশুকে দান করিলেন। যে কেউ বিশ্বাস করবে, যে কেউ, এখানে কোনো জাতি ধর্মের কথা লেখাই নেই, যে কেউ বিশ্বাস করবে, যে কোনো জায়গার কথাও লেখা নেই, যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করবে, যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না। অর্থাৎ এই বিনষ্ট শরীর নয়, এই বিনষ্ট হচ্ছে আত্মা, সে আত্মায় মরবে না, সে আত্মায় মরবে না, বরং অনন্ত জীবন পাবে, সে পাপের ক্ষমা পাবে, উদ্ধার পাবে, মুক্তি পাবে। এটাই হচ্ছে প্রভু যিশুর মূল মেসেজ বা গোটা বাইবেলের মূল শিক্ষা, যে আমরা পাপের ক্ষমা পেয়েছি, উদ্ধার পেয়েছি, আমরা নতুন জীবন পেয়েছি, প্রভু যিশুর মধ্যে আমরা অনন্ত জীবন পেয়েছি। সেই জন্য প্রভু যিশুকে বিশ্বাস করি। আমি প্রভু যিশুকে এই জন্য বিশ্বাস করেছি, আমি নতুন জীবন পেয়েছি, আমি উদ্ধার পেয়েছি, মুক্তি পেয়েছি। আমি একটা সময় নেশা করতাম, বাজে বাজে ভাষা বলতাম, মানুষের সঙ্গে আমি মারপিট করতাম, ঝগড়া করতাম। আজকে আমার মধ্যে সব কিছু চলে গেছে, নেশা চলে গেছে, মুক্তি বাজে ভাষা চলে গেছে। আজকে আমি প্রার্থনা করি সকলের জন্য, আমার পরিবারের জন্য, নিজের জন্য, সকলের জন্য আমি প্রার্থনা করি। আজকে আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করছি প্রভু যিশুর মধ্যে, এবং আজকে আমাদের কথাবার্তা, চালচলন চেঞ্জ হয়েছে, আমাদের জীবন পরিবর্তন হয়েছে, আমরা প্রভু যিশুর মধ্যে নতুন হয়েছে। এটাই তো প্রভু যিশুর শিক্ষা, আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। জোর করে আপনারা কিছু বল প্রয়োগ করতে পারেন, কিন্তু আবার দেখবেন আবার তারা কিন্তু যিশুকে বিশ্বাস করবে, কারণ তারা হৃদয়ে একবার যিশুকে সিংহাসনে বসিয়ে দিলে, তারা মন থেকে যিশুকে বিশ্বাস করলে, তারা প্রভুর মেষ হলে, তারা আর কোথায় যাবে না, তারা প্রভু যিশুর জন্যে তারা নিজের জীবন দিতে রেডি থাকবে, তবুও তারা যিশুকে ছাড়বে না, বুঝতে পারছেন? তো এটা আপনারা একটু ভাবুন, চিন্তা করুন, ঠিক আছে? তো আসুন আমি এরপরে আমি যে পরবর্তীতে যাব, যে ক্লেমগুলো ছিল সেগুলো আমি এক্সপোজ করলাম এবং দুটো ভিডিও থেকে দেখলাম, এবং পরবর্তীতে যাব ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা একটু দেখে নিই আর্টিকেল 25 তার 1 নম্বর ধারাটা, জাস্ট 1 ধারাটা আপনাদের মাঝে তুলে দিচ্ছে, আপনারা দেখুন, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা দেখুন এখানে লেখা আছে যে বিবেকের স্বাধীনতা, যে যার ধর্ম সে প্রচার করতে পারে, এবং বিবেকের স্বাধীনতা। তো আমি এখানে একটা প্রশ্নের অ্যান্সার দেবো বলেছিলাম যে বাইবেল নিয়ে প্রচার। তো কেউ যখন বাইবেল নিয়ে প্রচার করছে, তো বাইবেল প্রচার করা যাবে না। ভারতীয় সংবিধানে কোথায় লেখা আছে? এখানে ভারতীয় সংবিধান রাইট দিচ্ছে, অধিকার দিচ্ছে যে বিবেকের স্বাধীনতা মানে কি? বিবেকের স্বাধীনতা মানে আমি আমার নিজের হৃদয় থেকে আমি চুজ করতে পারবো আমি কোন ধর্মকে ফলো করব, কোন ধর্মের অনুসারী হব, কার অনুসারী হব, কার প্রচার করব, সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, আমাকে কেউ ফোর্স করতে পারে না। আমরা পরবর্তীতে যাব, পরবর্তী যেটা আছে, যে এই ভিডিওর লাস্ট পার্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে যে কিছু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে যেখানে খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার করা হয়েছে বা টর্চার করা হয়েছে। তো তারা ভারতীয় সংবিধান অনুযায়ী তারা রিপ্লাই করেছে, তারা রিয়াকশান দেখিয়েছে। তো সেইভাবে আমি সকলকে এনকারেজ করতে চাই, এবং সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে, বিশেষ করে আপনাদের মণ্ডলীর উপর অ্যাটাক হলে আপনারা মণ্ডলী বিশ্বাসের একত্রিত হন, এবং আশপাশের চার্চ মণ্ডলী আপনারা একত্রিত করুন, এবং প্রয়োজনে আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে যারা আমরা থাকি আমাদেরকেও আপনারা খবর দিন, আমরাও যাব, ঠিক আছে? আমরা সকলে একসঙ্গে প্রোটেস্ট করব ভারতীয় সংবিধান অনুযায়ী, যে আমরা লড়াই করব যে ভারতীয় সংবিধানে এখানে যেটা আমি বললাম একটু আগে, যে এখানে যে কেউ বিবেকের স্বাধীনতা অনুযায়ী যে কোনো ধর্মকে সে ফলো করতে পারে, ধর্মের প্রচার করতে পারে। শুধুমাত্র আমরা অন্য কারোর ধর্মের ওপর অ্যাটাক বা অন্য কোনো ধর্মের মানে কি বলবো, যে তাদের প্রবলেম সমস্যা বা এমন কিছু
কথা বললাম যে সেটা আইনত দেখা যাচ্ছে যে অপরাধের মধ্যে পড়ছে, তো সে কিছু জায়গায় আইন কিন্তু সেখানে পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। বাট আমরা যখন প্রভুর প্রচার করছি, প্রভু যিশুর প্রচার করছি, তো এই প্রচারে কোনো বাধা নেই ভারতীয় সংবিধান অনুযায়ী, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এটা আমাদের মাথায় রেখে আমরা অবশ্যই যাকে খুশি আমরা বিশ্বাস করতে পারি এবং ভারতীয় সংবিধান অনুযায়ী প্রচার করতে পারি। তো সেই প্রসেসে বা সেই বক্তব্যে, ঠিক আছে, তো আমরা কিভাবে প্রতিবাদ করতে পারি সেই ভিডিওটা আপনারা দেখুন। अंदर में बंद कमरे के अंदर में प्रेयर सभा कर सकते हो, इसके लिए कोई परमिशन लेने की जरूरत नहीं है। लेकिन पंडित सर जी, कोई आपका उखड़ा थाना का आईसी का ये कहना है कि आपको विदाउट परमिशन हम प्रेयर सभा करने नहीं देंगे। हमने उखड़ा आईसी से एक बात बोला, अगर आपका परमिशन लेकर के प्रेयर सभा करेगा तो वो फंडामेंटल राइट का क्या मतलब हुआ? फंडामेंटल राइट ऑलरेडी कह दिया है, आपको किसी भी प्रेयर सभा करने के लिए बंद कमरे में कोई भी सभा अनुष्ठान करो, चाहे धार्मिक अनुष्ठान करो या कोई भी सोशल अनुष्ठान आप कर सकते हैं। इसके लिए कोई भी आपका परमिशन लेने की जरूरत नहीं है, ये परमिशन संविधान ने ऑलरेडी दे दिया। अब जब संविधान ने फंडामेंटल राइट हमको आर्टिकल 25 में दिया, फिर भी पुलिस वालों का रवैया ये लोकल पॉलिटिकल पार्टी के द्वारा आरएसएस बीजेपी के इशारा पे काम करते हैं ये लोग। तो मेरा बात उनके साथ बहस हुआ, हमने अंडल उखड़ा थाना के आईसी को साफ शब्दों में कहा इसका जवाब आपका हम जरूर लेंगे, और इसके जवाब लिए बगैर हम डीएम साहब से जब तक नहीं मिलते तब तक हम लोग जाएंगे नहीं। ये बात आप जान लो। आप लोग एग्री है इसके जवाब लेने के लिए? तो ये जवाब लिए बगैर हम लोग जाएंगे नहीं, क्योंकि ये संविधान हमको अधिकार बाबा साहब ने दिया, बाबा साहब का संविधान हमको अधिकार दिया। वो कौन होते रुकने वाले? यस, चर्च बंद करना नहीं चलेगा, चर्च बंद करना नहीं चलेगा, प्रचार नहीं चलेगा। विश्वासी लोग के ऊपर में अत्याचार करना बंद करो, विश्वासी पर अत्याचार बंद करो, विश्वासी पर अत्याचार करना बंद करो। हालेलुया, 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 हालेलुया। मैं सबसे पहले मीडिया का धन्यवाद करता हूँ, क्योंकि मीडिया ही एक माध्यम है जिसके माध्यम से हम अपनी बात भी तो रखें। अगर हमारे ऊपर या हमारे समाज के ऊपर या किसी के ऊपर भी कोई आरोप लगाया जाएगा तो कोई माध्यम तो हो, हमारी बात भी तो सुने। मोदी जी की सरकार है और सरकार में सबके साथ सबके विकास का मोदी जी ने निमंत्रण दिया है। मैं एक बात कहना चाहता हूँ, हमारे भारत में 9 दर्शन हैं, न्याय दर्शन, वैशेषिक दर्शन, वेदांत दर्शन। 9 दर्शन क्यों हैं, एक क्यों नहीं है? हमारे एक ऋषि हुए भारतीय दर्शन के अंदर, मैं बता रहा हूँ आपको, क्योंकि ये बात पहुंचनी बहुत जरूरी है। यावत जीवत सुख जीवत ऋण कृत्वा कृत पीवते, खाओ पियो मौज करो, दुनिया में कोई ईश्वर नहीं है। ये बात भी हमारा भारतीय दर्शन कहता है। अब यहाँ पर जो सभा चल रही है वो जरूरी नहीं है कि वहाँ कोई धर्म परिवर्तन हो रहा है। भाई दार्शनिक विचार भी तो रखा जा सकता है, जीवन क्या है, मृत्यु क्या है, शराब पीनी है कि नहीं पीनी है, दार्शनिक विचार भी तो रखा जा सकता है। तो यहाँ पे जो सभा हो रही है, इस सभा का कोई भी धर्मांतरण से दूर दूर तक कोई लेना देना नहीं है। ये तो आप आरोप लगा रहे हैं, जैसे मोदी जी के ऊपर आरोप लगाती है सरकार, तो उसका फिर खंडन होता है, हम भी खंडन करते हैं। यहाँ पर बच्चे बैठे हैं, छोटे छोटे महिलाएं, स्त्री बैठी हुई हैं, और कार्यक्रम की पूरी परमिशन लेके, मुझे एक बात बताइए, परमिशन लेके कौन धर्मांतरण करता है? आप खुद बुद्धिमान लोग हैं, पढ़े लिखे लोग हैं, कौन परमिशन लेके धर्मांतरण करता है? बाकायदा परमिशन दी गई है, बाकायदा यहाँ पर जो बोर्ड लगे हैं बाहर लिखा है कि ये सभा विशेष रूप से मसीहों के लिए है। अब इतनी बड़ी भीड़ में अगर कोई पीछे आके बैठता तो उससे भाई तो उसकी गलती है। क्यों आए? आपके घर में बर्थडे चल रहा है, आपके घर में कार्यक्रम चल रहा है, शादी चल रही है, तो वो व्यक्ति आए ना जिसका उससे संबंध है। तो ये अच्छा, दूसरी बात, आरोप लगाने वाले कौन है? आरोप कोई आईजी लगाए, डीआईजी लगाए, कमिश्नर लगाए, डीएम लगाए,
तो हम भी माने। आरोप लगाने वाले कौन है? क्या उनका सरकार में कोई पद है? क्या उनकी कोई भूमिका है? क्या कोई मीडिया से है? आप आइए मंच पर बात कीजिए, हम बिल्कुल रूप से स्वतंत्र हैं। भारत देश जो है वो कॉन्स्टिट्यूशन से चलता है और मैं इस चीज़ के लिए मोदी साहब का और सरकार का, हम तो कहते हैं, हमने तो नारे लगाए मोदी जी की जय जयकार, भारत देश की जय जयकार, हमने तो नारे लगाए, हमने तो अच्छे नारे लगाए, मोदी जी को ध्यान में रखते हुए नारे लगाए। तो यदि इस तरीके की कोई गुंडागर्दी कर रहा है, महिलाओं के संग बदतमीजी की है साहब, बच्चों के संग बदतमीजी की है, तो ये आरोप हम भी लगाते हैं। आप क्या आरोप लगा रहे हैं? हम भी लगा रहे हैं कि उन्होंने इस तरीके से महिलाओं के संग अभद्रता की, गाली गलौज की और देश के कॉन्स्टिट्यूशन का अपमान किया, भीमराव अंबेडकर साहब का अपमान किया उन्होंने। तो जब देश में इस तरीके की गुंडागर्दी खुलेआम हो रही है, अगर आपको कोई दिक्कत है आप पुलिस को दीजिए, पुलिस को लिख के दीजिए, पुलिस आएगी, पुलिस छानबीन करेगी। यहाँ पर पुलिस ने एक से नाम पूछ लिया। यहाँ पर जितने भी लोग आए हैं, वो दूसरी महत्वपूर्ण बात मैं आपको बता दूं, क्या ईसाइयों ने ठेकेदारी रखी है? भाई मसीह जो है वो तो एक तत्व है, दर्शन है। मसीह दर्शन पूरी दुनिया से मानती है। अभी तो मोदी जी भी 25 दिसंबर को गए थे, मोदी जी भी 25 दिसंबर को क्रिसमस में गए थे, तो क्या वो ईसाई बन गए? भाई एक दूसरे से सौहार्द है, ईद है, होली है, दिवाली है, करवा चौथ है, सब एक दूसरे से मिलेंगे, एक दूसरे के साथ संगति करेंगे। फिलहाल इस मीटिंग में केवल मसीह समाज के लोगों को निमंत्रण दिया गया था। बोलिए। आपको बोला कि अभी यहाँ महिलाओं के साथ अभद्र व्यवहार किया, गाली गलौज की उन्होंने, गंदी गंदी गालियाँ की। देखिए हम तो पुलिस का बहुत धन्यवाद करते हैं। यहाँ पर जो मैडम आई थी वो तो इतनी अच्छी थी, वो कहती है मैं तो खुद क्रिश्चियन स्कूल में पढ़ी हूँ, लेकिन ऐसी कोई बात नहीं है। मुझे मालूम है यहाँ पर जो बात हो रही है वो जोर जबरदस्ती की होती है। पुलिस प्रशासन पर हमको पूरा विश्वास है, हमको विश्वास है। क्यों शिकायत करेंगे क्या? बिल्कुल करनी चाहिए। अगर इस तरीके की बात होगी, वो शिकायत करेंगे तो हमारे लोग भी शिकायत करेंगे। बिल्कुल। लेकिन मैं साधु सुंदर सिंह, पंडित धर्म प्रकाश शर्मा, नीलकंठ शास्त्री, मधुसूदन दास, नारायण वामन तिलक, भारत के तमाम जो तत्वदर्शी हैं उनको मैं पढ़ता हूँ, स्वामी विवेकानंद को पढ़ता हूँ। हम स्वामी विवेकानंद का कितना आदर करते हैं। तो यहाँ पर हम सब लोग इकट्ठा हुए हैं, यहाँ पर संगति कर रहे हैं। धार्मिक लेक्चर नहीं, धार्मिक नहीं है, दार्शनिक है ये, दार्शनिक। यहाँ पर किसी का तबादला हो रहा है, बताइए मुझे। इस दौरान पुलिस और बजरंग दल की धक्का मुक्की हुई। पुलिस ने धकेलते हुए सभी को बाहर किया।